একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য করো। এটা একটা শঙ্কু আছে, সোজা স্ট্রেট হাইট হচ্ছে এইচ, এটা ব্যাসার্ধ। শঙ্কুর আয়তন বলেছে 100 পাই ঘন সেমি আর উচ্চতা হচ্ছে এইচ বলেছে 12 সেমি। তাহলে আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 100 পাই। এই পাই কেটে গেল। 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 100। এবার এইচ ইকুয়াল টু 12 আছে, তাহলে 1/3 আর স্কোয়ার ইন্টু এই এইচের জায়গায় 12 ইকুয়াল টু 100। তাহলে 12 আর স্কোয়ার বাই 3 ইকুয়াল টু 100। তাহলে 12 স্কোয়ার ইকুয়াল টু 300 আর স্কোয়ার ইকুয়াল টু 300 বাই 12, 12 25 300। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 25, দুদিকে রুট করা হলো, রুট করলে আর স্কোয়ার উঠে যায়, রুট উঠে যায়, তাহলে আর ইকুয়াল টু 5। এটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত লিখি। তাহলে এইটা হচ্ছে একটা শঙ্কু, এই শঙ্কুর উচ্চতা হচ্ছে এইচ আর স্ল্যান্ট হাইট মানে তির্যক উচ্চতা এল। তা পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর এল বর্গ একক। তা পাই আর এল ইকুয়াল টু কী বলছে, ভূমিতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলে √5 গুণ। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল ইকুয়াল টু √5 আর পাই আর স্কোয়ার। তাহলে এইখানে এই পাই কেটে গেল, এই আর কেটে এখানে একটা আর আসলো। তাহলে দেখা গেল যে √5 আর বা √5 আর ইকুয়াল টু এল। উভয় দিকে আমি স্কোয়ার করলাম, স্কোয়ার করলে কী হবে, রুট উঠে যায়, শুধু 5 হয় আর এর স্কোয়ার হবে, এখানে এল স্কোয়ার। তো 5 আর স্কোয়ারকে আমি ভাঙিয়ে নিলাম, 4 আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। যেহেতু এইচ ইজ ইকুয়াল টু √এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তো সেই জন্য আমরা আর স্কোয়ারটাকে বসে পাঠালাম। এবার 4 আর স্কোয়ার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এই এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এইচ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু √4/1। তাহলে এই রুটটা উঠে যাবে স্কোয়ারের জন্য, এই রুট উঠে যাবে, তাহলে এইচ বাই আর, এখানে 4 বর্গমূল 2/1, তাহলে এইচ ইস টু আর ইকুয়াল টু 2:1।